নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। কন্যা রাশির মানুষদের জন্য আজকের দিনটি অতীব শুভ কাটতে চলেছে। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু আজ আপনাদের চিন্তা বাড়বে। চোখের সমস্যায় আজ আপনাদের ভুগতে হতে পারে। আজ হঠাৎ করে কোনো চাকরির যোগ আপনার আসতে পারে, বা যে কোনো জায়গা থেকে একটা সুসংবাদ কিন্তু আজ আপনি পেতে পারেন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসায় অগ্রগতির পথ আপনি প্রশস্ত করতে সফল হবেন। আয়ের ক্ষেত্র আজ যথেষ্ট ভালো থাকবে, সাথে সাথে ব্যয়ের পরিমাণও কিন্তু প্রবল থাকছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে লক্ষিত হতে পারে। পারিবারিক দিক থেকে দিনটি বেশ শুভ। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে, এবং একসঙ্গে কাছে পিঠে ভ্রমণের জন্য দিনটি কিন্তু সর্বশ্রেষ্ঠ থাকছে। ব্যবসায় গুরুজনদের সমর্থনে আর্থিক উন্নতির যোগ প্রবলভাবে বাড়তে লক্ষিত হবে। আজকের দিনে আপনাদের জন্য যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা ৪, এবং শুভ রং আপনাদের জন্য যেগুলি হবে তা হবে সবুজ, হলুদ, গোলাপি এবং সাদা। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।